স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, আসিফ মাহমুদকে পদত্যাগ করতে হবে। গতকাল বিমানবন্দর দিয়ে নিরাপদে এই ডামি রাষ্ট্রপতি পালিয়ে গেল। এর আগে আমরা দেখেছি ওবায়দুল কাদের 3.5 মাস বাংলাদেশে নিরাপদে থাকার পরে পালিয়ে গিয়েছে। এরকম অসংখ্য ডামি এমপি মন্ত্রী পালিয়ে গিয়েছে। এরা প্রত্যেকে সরকারের সহযোগিতায়, সরকারের গ্রিন সিগন্যাল নিয়েই পালিয়ে গিয়েছে। যেহেতু এই সরকারের উপরে জনগণের ম্যান্ডেট ছিল, এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, গণহত্যার বিচার করবে, ঐক্যমতের ভিত্তিতে তারা রাষ্ট্র সংস্কার করবে এবং একটি নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করবে। কিন্তু এই সরকারের মেয়াদ 9 মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত গণহত্যার বিচারে আমরা কোনো তোড়জোড় লক্ষ্য করছে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ নাই। উল্টো আমরা লক্ষ্য করছি সরকারের প্রধান উপদেষ্টা বলছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। আমরা প্রধান উপদেষ্টার এই বক্তব্য আগেই প্রত্যাখ্যান করেছে। আমরা স্পষ্টভাবে প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আমরা যতদূর শুনেছি যে স্বয়ং প্রধান উপদেষ্টার গ্রিন সিগন্যাল পেয়ে এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতায় ডামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছে। সুতরাং এর দায় যেমনিভাবে প্রধান উপদেষ্টা এড়াতে পারে না এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি আব্দুল হামিদের পলায়নের সাথে, দেশ ছেড়ে পালানোর সাথে জড়িত থাকায় আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার 48 ঘন্টার মধ্যে পদত্যাগ দাবি করছি। আমাদের স্পষ্ট কথা, এই সরকারকে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা বসিয়েছি, কিন্তু এই সরকার আজকে তার নিরপেক্ষতা হারিয়েছে। আমরা দেখেছি সরকারে 3 জন ছাত্র উপদেষ্টা ছিল এবং 1 জন ছাত্র উপদেষ্টা ইতিমধ্যে পদত্যাগ করে তিনি দল গঠন করেছেন। এখনো পর্যন্ত এনসিপির 2 জন ছাত্র উপদেষ্টা তারা সচিবালয়ে রয়েছে, সরকারে রয়েছে। আমাদের স্পষ্ট দাবি মাহফুজ আলম তথ্য উপদেষ্টা, তাকে পদত্যাগ করতে হবে এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে পদত্যাগ করতে হবে। কারণ এই সরকারের দায়িত্ব একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেয়া। যে নির্বাচন হবে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন, কিন্তু সরকারের যদি নিরপেক্ষতা না থাকে সেই ধরনের একটি আন্তর্জাতিক মানের নির্বাচন কি সম্ভব? সুতরাং সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য অনতিবিলম্বে যেমনিভাবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, এই ডামি রাষ্ট্রপতিকে দেশ ছেড়ে পালানোর সহযোগিতা করার কারণে ঠিক একইভাবে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে। অন্যথায় এই সরকারের অধীনে কোনোভাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে না। আমরা অতীতে কি বলেছি? শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কোনোভাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে না। সুতরাং এই এনসিপির 2 জন নেতা, এই 2 জন ছাত্র উপদেষ্টা এবং সরকারের প্রত্যেকটা দপ্তরে, সেক্টরে যদি এনসিপির ছাত্র প্রতিনিধিরা থাকে তাহলে আগামীতে কোনোভাবেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে না। যদি তারা পদত্যাগ না করে তাহলে আগামীতে আরেকটি দাবি উঠতে পারে, সেটি হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ এবং জাতীয় সরকারের আদলে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা, যেখানে প্রত্যেকটা গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে তাদের প্রতিনিধি থাকবে। আমরা এখন সেই দাবি করছি না, কিন্তু সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, গণহত্যার বিচার না করে, ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না করে, আমরা যদি দেখি এই 2 জন ছাত্র উপদেষ্টা পদত্যাগ না করে, তাহলে আগামীতে আন্দোলন হবে জাতীয় সরকারের আদলে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার দাবিতে। কারণ সরকার যদি তার নিরপেক্ষতা না থাকে তাহলে কোনোভাবে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে না। এই যে এত সংস্কার কেন? একমাত্র কারণ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। হাসিনা জাতিকে সেই নির্বাচন উপহার দিতে পারে নাই, এই কারণে হাসিনার পতন হয়েছে। সুতরাং কেউ যদি মনে করে আমরা নির্বাচনে কারচুপি করব, কেউ যদি মনে করে আমরা গণহত্যার বিচার করব না, কেউ যদি মনে করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করব না, তাহলে তাদেরকে উপদেষ্টা পরিষদে রাখা হবে না।